আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম। যেই বড়রা প্রণাম ডিজার্ভ করে সেই বড়দের প্রণাম আমি জানাচ্ছি, ঠিক আছে? এই যে এই লাইনটা বললাম, এই লাইনটার পিছনে একটা বড় টপিক লুকিয়ে রয়েছে। তো সেই কারণের জন্যই এই কথাটা আমি ইনক্লুড করে দিলাম। আমার কাছে সব বড়রা প্রণম্য নয়, আমার কাছে সব বয়োজ্যেষ্ঠরা শ্রদ্ধার পাত্র নয়। যারা কিনা নিজেদের শ্রদ্ধার লাইন মেনটেন করতে জানে না, যারা নিজেদের শ্রদ্ধার জায়গায় বসিয়ে রাখতে অক্ষম, তাদেরকে আমি শ্রদ্ধা করে আমি আমার শ্রদ্ধাকে অশ্রদ্ধা করতে পারবো না। ওয়াও, মাই গড, আমি কি ভালো লাইন জানি। তো চলো, সবাইকে পয়লা বৈশাখের সুকৃতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই যেই ট্যাগ লাইনটা আমি দেবো, ওই একবারের জন্যই দেবো, সেটা হচ্ছে বাদুড়িয়ার বোন। ওয়ান মোর থিং, ঠাকুরনগরের দিদি। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর আমি তেরে মেরে কথা বলবো, আমি এরকম 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 করে কথা বলবো। এটা আমার বিষয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। ডোন্ট ইন্টারফিয়ার, ইয়োর নোজ ইজ এভরিওয়্যার। সব জায়গায় নিজের নাক গোসাবেন না, ঘুষাবেন না, ঠিক আছে? তো চলো, বাদুড়িয়ার বোন, ঠাকুরনগরের দিদি, চুকি, সিরিয়াসলি? আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, এই ভিডিওতে ওই আচ্ছা দিয়ে যে ভিডিও শুরু করে, বাদুড়িয়ার বোন, আচ্ছা দিয়ে যে ভিডিও শুরু করে কে? রুনাদি। আচ্ছা, পয়লা বৈশাখের দিন তোমরা আমার এরকম পাগলামির ভিডিও পাবা, তোমাদের অবস্থা কি হবে আমি তাই ভাবছি। আচ্ছা, বাদুড়িয়ার বোন, তা আমি একবার বলি, লাস্ট বলি। আচ্ছা, রুনাদিকে দুটো বিষয় নিয়ে আমি বলতে এসেছি, সেই দুটো বিষয় নিয়ে বলে আজকে আরেকজনের দিকে যাব। তো চলো প্রথমে রুনাদিকে আচ্ছা কমপ্লিট করে নিই। তো রুনাদি আমি বলেছিলাম যে ভিউজই যদি সব কিছু হয় আমার জন্য, ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যখন এসেছি ভিউজ অবশ্যই ম্যাটার করে, কিন্তু নট এভরিওয়্যার। ঠিক বললাম? মানে সব ক্ষেত্রে না, বাংলায় ফিরে আসি, সব ক্ষেত্রে না, সব সম্পর্কের ক্ষেত্রে নয়। তো সেটা তো কিছুতেই আচ্ছা দিদি মানে রুনাদি কিছুতেই মানতে রাজি না, কিছুতেই মানতে রাজি না। সে আচ্ছা বলে সবার যুক্তিকে খণ্ডন করবে উল্টাপাল্টা যুক্তি দিয়ে। তা বলছে ওই যে ব্যারাকপুরের অতি সতী সাবিত্রী, হ্যাঁ ও হচ্ছে অতি সতী সাবিত্রী। তো অতি সতী সাবিত্রী দিদির আমি একটা উদাহরণ টেনেছিলাম যে আমার কাছে যদি ভিউজই ম্যাটার হতো, যে এই বিশেষ ব্যক্তিকে, বাবা বিশেষ ব্যক্তিকে সবসময় বলে সে বিশেষ ব্যক্তি বড় ব্লগার, বড় ব্লগার, বড় ব্লগার, তার জন্য আমি নাকি তার সাথে মিশি অনলি ফর মানি, অনলি ফর ভিউজ। তা এই যে বড় ব্লগারের থেকে আমি শিফট করে দিলাম এমন একজন ব্লগারকে যার কিনা আমার থেকে একেবারেই কম ছিল সাবস্ক্রাইবার, একেবারেই কম ছিল ভিউজ, তাহলে তাকে কেন আমি এমন ভালোবেসেছিলাম যে আমার বিরুদ্ধে গিয়ে নোংরামি করার জন্য, অন ক্যামেরা অফ ক্যামেরা উভয় জায়গাতেই নোংরামি করার জন্য আমি কষ্ট পেয়ে ডুকরে ডুকরে কেঁদেছিলাম। ও আচ্ছা, প্রবলেমটা ছিল মনিটাইজেশন অন করে কেন কেঁদেছিলাম। ভাই একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার মধ্যে নিজের ফিলিংস যেটা আমি হোল্ড করতে পারিনি সেটা ছেড়েছি, ঠিক আছে? তা সেই ভিডিও আমরা প্রত্যেকটা বিষয় যখন আমরা ইউটিউবে ছাড়ি সেখানে কি আমাদের ইমোশনস যুক্ত থাকে না? ও না না, ওই যে ডিংচিকি 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 করতে করতে যে ওই আমার মিটআপে গিয়ে এখান থেকে ওখানে একবার, ওখান থেকে এখানে একবার ডিংচিকি ডিংচিকি করতে করতে গেছিলো আর এসেছিলো, তার কাছে কোনোটাই আর কি সম্পর্ক নয়, সবটাই আর কি ভিউজ, সবটাই স্বার্থ। তো এই ধরনের যাদের মেন্টালিটি আছে যে সব কিছুই নাকি ভিউজের জন্য, সব কিছুই টাকার জন্য হয়, তাদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না, কারণ তারা সব কিছু করে ভিউজের জন্য, তারা সব কিছু করে।
প্রত্যেকটা জিনিস করে ভিউজের জন্য। যেমন কিনা এই যে তার তার পোষ্যর কথা বা পাড়াতুতো পোষ্যর কথা শুনছিলাম এরকম ভিডিওতে, সে কিনা ভীষণ টেনশনে ছিল। আচ্ছা দিদি, মানে রুনাদি, একটা ছোট্ট উদাহরণ দিই, জানি তোমার ওই মাথায় ঢুকবে না, তারপরেও বলছি, তুমি তো বলো তো সব কিছু ভিউজের জন্য, সব কিছু পয়সার জন্য, তো তোমাকে আমি একটু ছোট্ট উদাহরণ দিই। সেই ছোট্ট উদাহরণটা হচ্ছে, তুমি যখন বারবার এসে বলছিলে যে তুমি খুব টেনসড রয়েছো, তুমি খুব ওয়ারিড রয়েছো ওই পোষ্যদের জন্য, যাদের মধ্যে একজন এক্সপায়ার হয়ে গেছে, একটা এক্সপায়ার করে গেছে, তো তাদের জন্য। তো এই বিষয়গুলো তুমি তোমার ভিডিওতে, সে যে টপিকই থাকুক না কেন, তার মধ্যে ইনক্লুড করেছো তো? সেই পোর্শনটুকুর জন্য তুমি তো আর মনিটাইজেশনটা অফ করে দাওনি, করেছো কি? করনি। সেই বিষয় নিয়ে বাক্য বলতে গিয়েও 2 মিনিট অন্তত ক্রস করেছে, তো সেই 2 মিনিট, এই যে আমার মতন আরও অনেকেই শুনেছে, তো সেই 2 মিনিটের জন্য তুমি পয়সা পেয়েছো। সুতরাং তোমার ওই পোষ্যদের প্রতি বা ওই সারমেয়দের প্রতি যে ফিলিংস, যেটা কিনা তুমি জাহির করেছো, যে তুমি তাদের প্রতি ওয়ারিড, ঠিক আছে, তাদের প্রতি কনসার্ন, তাদের জন্য কষ্ট পাচ্ছ, তাদের জন্য তোমার ব্রেনটা পাজলড হয়ে রয়েছে, সেটা অনলি ফর ভিউজ, অনলি কন্টেন্ট ছিল। তোমার ওই সারমেয়দের প্রতি কোনো রকম কোনো জেনুইন ফিলিংস ছিল না। সবটাই ওই 2 মিনিটও তুমি ওই কন্টেন্টটাকে, ওই টপিকটাকে লেন্থটা বাড়ানোর জন্য করেছিলে। ক্লিয়ার? এটা যদি তোমার জন্য সত্যি হয়, তাহলে তুমি যেটা বলেছো সেটাও সত্যি আমার জন্য প্রযোজ্য, তাই না? এই জাস্ট একটা ছোট্ট নমুনা দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, যে সব কিছু কন্টেন্টের জন্য হয় না, সব কিছু ভিউজের জন্য হয় না। তুমিও তো এই বিষয়টাকে নিয়ে যখন ইনক্লুড করেছো, তোমার মনিটাইজেশন অন ছিল। আমরা এতটাই ভিডিও করতে করতে এতটাই প্রফেশনাল হয়ে যাই যে আমাদের অটোমেটিক্যালি মনিটাইজেশন অনই থাকে, অটোমেটিক্যালি আমাদের মনিটাইজেশন অন হয়ে যায়। তার মানে এটা নয় যে সেই দিন যে আমি ডুকরে কেঁদেছিলাম সেটা ফালতু ছিল। আর কত বড় এলিতেলি, মানে কি বলবো, কত বড় ব্রিলিয়ান্ট তোমার মাথা, এলিতেলি বলা ভুল হবে, কত বড় ব্রিলিয়ান্ট তোমার মাথা যে তুমি বলছো ওই সময়ে ওই ব্যারাকপুরের দিদি যখন আমার সঙ্গে নোংরামোটা করেছে, সেইটার জন্য নাকি আমি তার সাথে মিশেছিলাম। ওয়াও, এত বুদ্ধি! রাত্রে ঘুম আসে না, ওই জন্যই তো রাত্রেবেলা লাইভ করতা, তাই না? ওই কারণেই রাত্রেবেলা বসে বসে লাইভ করতা, কারণ তোমার এত বুদ্ধির চোটে, তো এত বুদ্ধির গরমে তো ঘুম আসে না তোমার, তাই না? আজব, আজব, পুরো অন্য লাইনে, পুরো লাইনচ্যুত হয়ে যায়। হ্যাঁ, কথা কইতে কইতে পুরো লাইনচ্যুত হয়ে যায়। আমি বলেছি, যদি ভিউজটাই ম্যাটার হতো, যদি বড় ব্লগারই ম্যাটার হতো, তাহলে সেই মানুষটাকে আমি কেন এত ভালোবেসেছিলাম? এ বলছে কি, ও যখন ওই রকম ভিডিও বানিয়েছিল, তারপরে আমি কান্না করে ভিডিও বানিয়েছিলাম, সেই সময় যে কটা, মনে হয় 2 না কটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও হবে, সেই ভিউজ হবে, সেই কারণের জন্য নাকি আমি মিশেছিলাম। হ্যাঁ, তোমাকে তো অ্যাওয়ার্ড পুরো সারা শরীরে ভরিয়ে দেওয়া উচিত, ওই অ্যাওয়ার্ড দিয়ে তোমাকে চেপে দিয়ে দেওয়া উচিত, পুরো এইটুকু পর্যন্ত। হ্যাঁ, নতুবা তো নিঃশ্বাস নিতে পারবে না, নতুবা তো একটা অন্য কিছু হয়ে যাবে, তাই না? তো এত দূর তোমাকে অ্যাওয়ার্ড দিয়ে ভরিয়ে দেওয়া উচিত। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে আমি কেন মানুষের কাছে বেশি পৌঁছেছি, অর্থাৎ কেন আমার ভিউজ তুলনামূলক প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে বেশি গড় ভিউজ। এমন না যে সব সময় হয় না, কিছু সময়, পুরো পরিষ্কার কথা বলতে গেলে বেশিরভাগ সময় আমার ভিউজটা একটু আপ থাকে। সেটা কিসের জন্য? সেটা এই যে আচ্ছা রুনাদি ক্লিয়ার করেছে, সেটা কিসের জন্য? আমি গোপন কথা দিই তোমাদেরকে, সেই কারণের জন্য। বুঝতে পেরেছো? আমি গোপন কথা প্রোভাইড করে তোমাদের মনে জায়গা করে নিয়েছি, এই হাট 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 এরকম করে তোমাদের মনে জায়গা নিয়ে নিয়েছি। बहुत भीड़ थी उसके दिल में, पर मैं भी এই হাট 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 करके उसके दिल में जगह बना लेती हूँ। ঠিক সেরকমই আমি এই হাট 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 করতে করতে সবকটাকে হাঁটিয়ে দিয়ে তোমাদের মনে জায়গাটা করে নিয়ে গেড়ে বসেছি, কেউটে দেবো। হ্যাঁ, পুরো গেড়ে বসেছি আমি। লজিক দেখো, আমি মানুষের মনে বেশি জায়গা করতে পেরেছি, বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসে, তার জন্য আমার ভিউজটা একটু বেশি হয়। তার কারণ হচ্ছে আমি নাকি গোপন সংবাদ বলি কি। ও আচ্ছা রুনাদি, তোমার ওই লাইভে কিন্তু ফকলু মিনা এসে দিব্য আড্ডা মারতো, তাতে করে কি তোমার বিষয়টা লোকের চোখে পড়েনি? হ্যাঁ পড়েছে তো, সেটা নিয়ে কত মানুষ ভিডিও করলো, মনে নেই? ও মনে থাকবে না, তাই না? এখন দেখো, এবার আমার সাথে যদি যোগাযোগ থাকে কারোর সাথে,
সে বড় ব্লগার হোক, ছোট ব্লগার হোক, বড় ব্লগার, কয়জনের সঙ্গে আমার যোগাযোগ ছিল? শুধু এই বিশেষ ব্যক্তি ছাড়া আর তো সেরকম কোনো বড় ব্লগারের সঙ্গে আমার যোগাযোগ ছিল না। আর মিনা, তার সঙ্গে তো তোমারও যোগাযোগ ছিল। ও বাবা, এই মিনার হয়ে লাস্টের দিকে তো তুমি আমাকে যা নয় তাই বলেছো। আমি নাকি কি যেন বলে, ক্লায়েন্ট জোগাড় করতে বসেছি। উকিলের জন্য নাকি ক্লায়েন্ট জোগাড় করতে। কম কথা বলেছ, ভুলে গেছো তাই না? ভুলে গেছো। তোমার সাথে কম মানুষের যোগাযোগ ছিল? কম মানুষের যোগাযোগ ছিল না। কিন্তু কথাটা কার দিকে আসে বলি কি, ভেতরের খবর প্রায় প্রত্যেকেই শেয়ার করেছে ফোন কল করে। যেমন কিনা ওই যে কি যেন বলে, আরে বলো না, যাকে সবাই 49 বলে, যাকে সবাই 49 বলে, সে কি করেছে, ওই সোনু মনু তার সঙ্গে ফোন করে সেই রেকর্ডিং ছেড়েছে। তারপরে কি করেছে, আমি যেই জ্যোতিষীর কাছে গেছি, এই জ্যোতিষী বললেই যেই জ্যোতিষীর কাছে আমি গেছিলাম, সেই জ্যোতিষীকে ফোন করে নোংরামো করে সেটাকে ভিডিওতে ছেড়েছে। গোপন কথা সবাই ছেড়েছে। গোপন কথা হয়তো রেকর্ডিং কেউ ছাড়েনি, অনেকেই ছাড়েনি, কেউ ছাড়েনি না, অনেকে ছাড়েনি, কিন্তু ভেতরের কথা জেনে শুনে অনেকেই বলেছে। কিন্তু ঘুরে ফিরে নজরটা তো আমার দিকেই গেড়ে বসবে, আমার দিকেই তো গেড়ে বসবে, তাই না? তো যাই হোক, তো তোমার এইসব যে ফালতু যুক্তি দাও, এই দুটো যুক্তির জন্য তোমাকে আমি 5খানা অ্যাওয়ার্ড ছুঁড়ে মারলাম। নাও, নিয়ে নাও, তুমি ঘরে সাজিয়ে রেখো। বুঝতে পেরেছো? মানুষ কখনো একটা বিষয়ের উপরে নির্ভর করে একটা মানুষকে ভালোবাসতে পারে না। দীর্ঘদিন ধরে তারা আমার কন্ট্রোভার্সির ধরন দেখছে, আমার অনেস্টি দেখছে। হ্যাঁ, আমি ধোকা খাই, হ্যাঁ আমি ইউজড হই, কিন্তু তার পরিণামে কি হয় জানো তো, মানুষের আসল মুখোশটা ঝরে পড়ে, খুলে যায়। ঠিক আছে? আসল মুখোশটা মানুষের সামনে চলে আসে। আমার সাথে যারা ধোকাদারি করে তাদের আসল মুখোশটা সামনে চলে আসে মানুষের। তৎক্ষণাৎ হয়তো বদমাইশ মানুষগুলো তৎক্ষণাৎ স্বীকার করে না, সোশ্যাল মিডিয়াতে সে মেনে নেয় না, কিন্তু তারা ভালো মতন জানে। হ্যাঁ, তো এই যে একটা জেলাসি রয়েছে না, এই জেলাসিটা একদম ভুলভাল ওয়েতে প্রকাশ করতে এসো না যে আমি ভেতরের খবর প্রোভাইড করেছি বলে মানুষ আমাকে বেশি ভালোবাসে। না না, এক নম্বর হচ্ছে লজিক, 2 নম্বর হচ্ছে অনেস্টি। 2 নম্বর অনেস্টি কী হিসাবে বললাম, আমি যদি কোনো সময় ভুল বলি, সেই ভুলটা স্বীকার করার মতন ক্ষমতা আমি রাখি। ওলে বাবা, লেহেঙ্গা নিয়ে ভুলভাল বলেছে, তারপরে কি রিং লাইট নিয়ে ভুল তুমি তো কোনোদিন ভুলভাল বলনি না? গার্ডস আছে ভুলটা বলে ভুলটা স্বীকার করার? জীবনে কোনোদিনও ভুল বলনি, সত্য সব। তো এই দুটো বিষয় নিয়ে আচ্ছা রুনাদিকে নিয়ে বলে দিলাম। নেক্সট, না বাদুরিয়ার বোনকে নিয়ে এখন কিছু বলবো না, এখন কিছু বলবো না। এবার যাবো পাগলা জ্যোতিষীকে নিয়ে বলবো। পাগলা জ্যোতিষীকে একটা ভিডিও করেছি কি, পাগলা জ্যোতিষী পুরো খেপে গিয়ে আমাকে অসুস্থ বলছে। হ্যাঁ, বলছে আমাকে অয়েল ইওর ওন মেশিন, বলছে আমাকে নিজের চরকায় তেল দিতে। আজকে তোমার চরকা খেচার 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 করে ঘোরাও, আজকে তোমার চরকা কিরকম করে ঘোরাবো, খাচার 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 এরকম করে ঘোরাবো। বুঝতে পেরেছো পাগলা জ্যোতিষী? হ্যাঁ, তোমার নাম আজকের থেকে শুধু জ্যোতিষী না, পাগলা জ্যোতিষী। আচ্ছা বলি কি, এই যে জ্যোতিষী কে বলেছিল আমরা সবাই জানি। মারুর বর তোমাকে জ্যোতিষী বলেছিল। সেটা কেন বলেছিল সেটাও আমরা সবাই জানি। তা বলি কি, এই জ্যোতিষী বলাতে এখন এত খেপছো কিসের জন্য? এখন এত বেশি খেপে যাচ্ছ কিসের জন্য? জ্যোতিষী বলেছি বলে? তুমি নিজের মুখেই তো বলেছ, নিজের হাতে টাইপ করে এক একজনের লাইভ চলাকালীন কমেন্ট করেছো আমি জ্যোতিষী দিদি বলছি, নিজেই তো স্বীকার করে নিয়েছো। আর রইল পরেই যে বলছো না যে তাহলে তোমাকে যারা যা নাম দিয়েছে তাহলে তুমি কি সেই? না, আমি কখনো স্বীকার করিনি, আমি কখনো মেনে নিইনি। হ্যাঁ, ঘোড়ার সঙ্গে তুলনা করতো, সে আমার মুখের সঙ্গে করুক, যার সঙ্গে করুক, সেইটা নিয়ে আমি কোনো সময় আপত্তি প্রকাশ করিনি। কিন্তু এছাড়া যেই নোংরা নামে আমাকে আখ্যায়িত করা হচ্ছে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করিনি। তুমি অ্যাকসেপ্ট করেছো, ঠিক আছে? তো পাগলা জ্যোতিষী পাগলা হয়ে গেছে। একদম পাগলামো করবা না, অসুস্থ তো তুমি, আমি ক্লান্ত, চারিদিকে সব একা হাতে সামলাচ্ছি তো আমি ক্লান্ত। ঠাকুরের ইচ্ছা আমি এখন অসুস্থ নই, অসুস্থ তো তুমি। কাশছো, ডাক্তার দেখিয়েছো? ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখিয়েছো? বলছে এরকম উত্তেজিত হয় না। আমি উত্তেজিত হই না, আমি এরকমভাবেই ভিডিও করি। তুমি কি নতুন এসেছো?
তুমি আমাকে নতুন দেখছো? আমি এরকম করেই ভিডিও করব? তোমার তাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এই তো গেল একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে ওই যে বললাম আজকে খাচ্চার খাচ্চার ঘোরাবো, চরকায় তেল দেবো, বলছে তোমার দেখতে হবে না, আমাকেই তো দেখতে হবে। তুমি কথায় কথায় এরকম পুটুস 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 করে আমাকে টানবে, আর আমি তোমাকে এইরকম খবলা মারবো না, তাই কি হয়? হ্যাঁ, রেগুলার চিমটি কাটবে, আর আমি যখন একটুখানি এরকম ডলা দেবো তখনই একেবারে খুব তেলে বেগুনে জ্বলে উঠবে, তাই না? নিজের চরকায়, আমি তো নিজের চরকায় তেল দিই সব সময়। তোমরা তোমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো আমাকে টেনে 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 আনো। যাকে বলার তাকে ডাইরেক্ট বলো, আমাকে কেন বিচ মে ঢুকাও? কেন ঢুকাও আমাকে? তুমি টানোনি? তোমাকে নিয়ে যে কালকে যে ভিডিওতে তোমাকে বলেছি 14 মিনিটের পর থেকে, হ্যাঁ তোমাকেই বেশিরভাগ বলেছি, তোমার তাতে কোনো জায়গা ছিল না, কোনো কথা ছিল না, তুমি আমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলনি। যখন ওই বিশেষ ব্যক্তি তোমার মুখে পটি মাখিয়ে, গু মাখিয়ে, শুধু তোমার মুখে পটি শুধু মাখায়নি, জুতোর মধ্যে গু লাগিয়ে তারপর তোমার মুখে মাখিয়েছে। সেটা কেন বলেছি? সেটা বলেছিলাম যখন তুমি ওই পাগলাগিরি করেছো যে লোনের ব্যাপারটা নাকি মিথ্যে ছিল, সে যখন প্রুফ স্বরূপ কমিউনিটিতে দিয়েছিল, তখন আমি বলেছিলাম যে তোমার মুখে গু লেপে দিয়েছে জুতোয় করে। তো কি ভুল বলেছি? তুমি জ্যোতিষীগিরি ফলাবা ভুল ভাল, আর সেটা যখন তোমাকে মিথ্যা প্রমাণ করবে তখন তো বলবোই। তা সেই বিষয়টা নিয়ে তুমি গতকালকে তোমার ভিডিওতে কি বলেছো, গত পরশুদিনের ভিডিওতে, যে এটা তো হওয়ারই ছিল। এটা কাকে নিয়ে ভিডিওটা বানিয়েছো? কাকে নিয়ে? শুধুমাত্র বিশেষ ব্যক্তিকে নিয়ে না, ওই বিশেষ ব্যক্তির সঙ্গে ওই পার্টিকুলার ওই টপিকটা আমি ওতপ্রোতভাবে যুক্ত। তো তোমার মাথায় রাখা উচিত ছিল আমি যেই বিষয়টা নিয়ে টপিক বানাচ্ছি ফর ভিউজ, ওই যে আচ্ছা রুনাদি বলে ভিউজ, তো ওই ভিউজের জন্য যে টপিকটা আমি নিয়ে এখন বলতে বসেছি, সেখানে কিন্তু এই যে যাকে তুমি বলছো অয়েল ইওর ওন মেশিন, সে কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। সুতরাং আমি যদি বলি আমাকে পাল্টা বলবে না, কি করে তুমি ভাবলে? তোমাকে খচ্চর করে তোমার যত চরকায় যত জায়গায় তোমার জং ধরেছে আজকে সব ক্লিয়ার করে দিয়ে বেরিয়ে যাব। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তুমি আমাকে কি বলছো, এখন কার মুখে পাটি লাগলো? এটা তো হওয়ারই ছিল। কাকে বলেছো? তুমি তোমার পরিবারের কাউকে বলেছো, না অন্য কাউকে কিছু বলেছো? মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে অন্য কাউকে বলেছো বা কোনো ব্লগারকে বলেছো? বলনি তো। আমাকে বলেছো। সাহস কত বড় তোমার, সাহস কত বড়! তুমি আমাকে ডাইরেক্ট টানছো, আবার আমি যখন তোমাকে বলছি তুমি আবার বলছো যে তোমাকে দেখতে বলিনি। এই তোমাকে দেখতে কে বলেছে? আমার সঙ্গে বিশেষ ব্যক্তির যা কিছু হয়েছে, তোমাকে কে দেখতে বলেছে? তুমি কেন সেই টপিকের উপরে ভিডিও বানালে? কেন বানালে? তুমি যখন বানিয়েছ আমিও তো কেউটে দেবই, হ্যাঁ? আর যখন আমি কেউটে দেব তখন তুমি আবার মুখ উঁচু করে বলতে আসো যে তোমাকে কে বলতে বলেছে? তোমাকে ভাবতে হবে না? হ্যাঁ, আমাকেই ভাবতে হবে। আমার বিষয় নিয়ে বলবা, আমি ভাববো না তো কে ভাববে? তোমার মতন তোমাকে বদমাইশ সাদে সাদে আমি বলি না, তোমাকে আমি সাদে সাদে বদমাইশ বলি না। তুমি বদমাইশি করো, তুমি শয়তানি করো, তার জন্য তোমাকে শয়তান বলি, বদমাইশ বলি। তুমি আমাকে নিয়ে টানবে যতবার, 3 বছর আগের ঘটনা নিয়ে টানবে, আমাকে যুক্ত করবে, আমিও তোমার ছাল ছাড়িয়ে দিয়ে চলে যাব। বুঝতে পেরেছো? ছাল ছাড়িয়ে দিয়ে চলে যাব। কি বলছো? যে জানেই না যে না, প্রথমে কি বলছে যে নিজের মাকে কে প্রমাণ দিতে পেরেছে আজ পর্যন্ত আমি আমার মাকে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি? কেউ কোনো প্রমাণ দিতে পেরেছে? পারেনি আজ পর্যন্ত। সুতরাং যার কোনো প্রমাণ নেই সেটা নিয়ে আওড়াবে না। যার প্রমাণ আছে, যার কোনো বেস আছে, ভিত আছে, সেটা নিয়েই আওড়াবে, বলে দিলাম। বুঝতে পেরেছো? নতুবা এরকম হাওয়ায় উড়ন্ত কথা নিয়ে আমিও কিন্তু বলতে পারি, তখন সেটা অন্যদিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তারপরে কি বলছো, নিজেকে বয়স্ক মহিলা। ও, তোমার বয়স হয়েছে বুঝি? তাই তোমার বয়স হয়েছে? তা বয়স যখন হয়েছে তখন এইটুকু মাথায় নেই যে একটা মানুষ 3 বছর আগে যেটা করেছে সে সেটা নিজের মুখে বলেছে যে সে ভুল করেছে। প্রত্যেক মুহূর্তে উংলি করতে যাও, বয়স হয়েছে বলছো, সম্মান চাচ্ছ, এদিকে বয়সের লিহাজটা বজায় রাখতে পারো না, উংলি করতে যাও।
কি নিজের মুখে বলেছো যে যতবার ও কমেন্ট সেকশনে ঔদ্ধত্য দেখাবে ততবার উংলি করব। লজ্জা করে না? সম্মান চাও? লজ্জা করে না তোমার? একটা মেয়ে যে কিনা তোমার মেয়ের বয়সী, সে একটা ভুল করে ফেলেছে, সে স্বীকার করেছে, তারপরেও তাকে নিত্যদিন খুঁচিয়ে যাও, তোমার লজ্জা করে না? তারপরে এসে আবার সম্মান ডিজার্ভ করছো। আগে সম্মান অর্জন করার কাজ করে দেখাও, তারপর সম্মান ডিজার্ভ করবে। বুঝতে পেরেছো? যতবার টানবে ততবার তোমার চরকা ঘুরিয়ে দিয়ে যাব আমি, তোমার চরকা ঘুরিয়ে দিয়ে যাব। রইল পড়ে ওই 63। ওয়া থু, ওটার মুখটা দেখলে আমার বমি পায়, ওটার মুখটা দেখলে আমার বমি পায়। হ্যাঁ, ওর ভিডিও দেখা তো দূরের কথা, কিন্তু কি নোংরা নোংরা কথা বলে সেটা সবার জানা। কত দূর নোংরা কথা বলে সেটা সবার জানা। আচ্ছা, এইবার বাকি থাকলো কে? মর্কট। আরে বাবা, তোমাকে বলেনি তো, সেই কারণে তোমার কানে যায়নি। কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলো নিজেকে, যেখানে দেখবে নোংরামো হচ্ছে সেখানে প্রতিবাদ করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাজ হচ্ছে সমালোচনা করা, ভালো মন্দ সব কিছু মিলিয়ে সমালোচনা করা। হ্যাঁ, সেটা তোমার কানে যায় না। মর্কট আমার খুব কাছের মানুষ ছিল, কতটা কি ছিল না ছিল সেটা গোটা ওয়াইটি জানে, তোমাকে নতুন করে আওড়াতে হবে না। আমি কি বলেছি? খারাপ ভাষা যদি তুমি বলো আমি বলছি, তাহলে চারিদিকে এরকম খারাপ ভাষা ঘুরে বেড়াচ্ছে। এর থেকে ডবল নোংরা। আমি এখন খারাপ ভাষা ব্যবহার করি না, তুমি বললে আর আমি মেনে নিলাম। তুমি এত বড় হনু হয়ে যাওনি। হ্যাঁ, অত বড় হনু তুমি হয়ে যাওনি যে তুমি বললে আর আমি মেনে নিলাম। বিষয়টা হচ্ছে তুমি জানো যে তোমার পরিবারে শশাকলা নিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, কারণ যেই একটু উচিত কথা বলে না, ওই নোংরা লাইভ চলাকালীন যখনই কেউ একটু এসে উচিত কথা বলে, তখনই সে তার নোংরা চরিত্রের কথা জানিয়ে দেয়। বলে আমি কে, তোর মাকে জিজ্ঞাসা করে নিস। তার মানে কি? সব বয়স্ক মহিলাদের সঙ্গে এই নোংরামো করে বেরিয়েছে, নিজের মুখে স্বীকার করে। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো কানে যায় না কখনো, তাই না? যাবে না তো, ওই শশাকলা নিয়ে ঢুকে যাবে তো, তাই না? চরকা কিভাবে ঘোরাতে হয় দেখিয়ে দেবো। এমন ঘোরাবো, এমন অয়েল দেবো, চরকা থামবে না। বুঝতে পেরেছো? এবার থাকলো পরে গোল্ডি দিদি। নাম নেব না বলেছি, অসম্মান করিনি তাই বলে। অসম্মান করিনি এখনো পর্যন্ত। প্রয়োজন হয়তো পড়বে না, আমার প্রয়োজন পড়বে না অসম্মান করার, ঠিক আছে? শুধু কি বলেছি, নাম নেব না। গোল্ডি দিদির কথা ভাবতে হবে না। না 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 না, তোমার সঙ্গে তো আলাদাই বন্ডিং ছিল গোল্ডি দিদির, তার জন্যই তো কে কোন ঘরে গেছে রেকর্ডিং করেছে সেটা তোমার ভিডিও থেকেই এসেছে। বলি কি, তখন তো খুব ভিউজের লকলকানি ছিল, খুব ভিউজের লকলকানি ছিল। তুমি যখন বলো তখন সেটা ইমোশনস আদান প্রদান হয়, আর যখন আমি কথা বলি তখন সেটা কন্টেন্ট জোগাড় করা হয়, তখন সেটা ভিউজের জন্য গোপন কথা প্রোভাইড করা হয়, তাই না? বদমাইশ বুড়ি। বুড়ি কেন বললাম? নিজেকেই নিজে বলেছে বয়স হয়ে গেছে, তাই যে বয়স হয়ে গেছে সে বুড়ি। বদমাইশ বুড়ি, পাগলা জ্যোতিষী। বলবোই আচ্ছা করে বলবো। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু বলেছে, যেটা কিনা ওই বিশেষ ব্যক্তি তার ভিডিওতে টাইটেল থাম্বনেল দিয়েছে, হ্যানা ত্যানা অনেক কিছু দিয়েছে। সেই বিষয়টা নিয়ে বাদুরিয়ার বোন যদি আসার মনে হয় অবশ্যই আসবো। আচ্ছা, তারপর কি বলেছে? আরও একটা কথা, আমার কাছে আসলো একটা কি মেসেজ আসলো যে সুতপা দেখো গে যাও, তোমার বিবাহবার্ষিকীতে নাকি গোল্ডি দিদি টাকা দিয়েছিল। আমি কে বলছে? বলছে আস্তাকুড়ের জঞ্জাল, নোংরাটা বলছে। ঠিক আছে, আচ্ছা, আমি আর যাওয়ার প্রয়োজন বোধ করলাম না, বুঝতে পেরেছি সে সত্যি কথাই বলছে। আমার বিবাহবার্ষিকীতে নাকি গোল্ডি দিদি পয়সা দিয়েছে, বেশ করেছে। সত্যি মিথ্যা আমি এখানে বলতে মানে কি বলে ওটাকে প্রমাণ করতে, বা কে ভুল কে ঠিক প্রমাণ করতে বাধ্য নই। আর এই সমস্ত নোংরাকে তো একেবারেই না, এই নোংরা তো আরও কত কি বলেছে। আমি যে বিবাহবার্ষিকীতে ঘরে একটা আলমারি এনেছি, সেই আলমারিটা নাকি মেক্সিকো থেকে এসেছে। তো ওর এই ধরনের নোংরা কথায় যে কিনা নোংরামো করতে করতে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার কথা নিয়ে থরি আলোচনা করবো? হ্যাঁ, একদমই না, একদমই না। যে নোংরা তাকে কমসে কম নোংরা বলার ক্ষমতা আমি রাখি। পাগলা জ্যোতিষী, কমসে কম নোংরা বলার ক্ষমতা আমি রাখি। তোমার তো সেইটুকু গাটস নেই যে হ্যাঁ নোংরামো করে, ওই নোংরামো যে করে ওইটুকু বলার ক্ষমতা নেই। বাই দ্য ওয়ে, নিজেকে বহুত বড় ক্রিয়েটার বলে মনে করছো যে আমি তো ছোট ক্রিয়েটার, তাও আমাকে নিয়ে। এই কথাটা মানুষ তখনই বলে যখন সে নিজেকে বড় বলে মনে করে।
আর এখন তুমি বলছো যে আমি এখন কোথাও গেলে ক্যামেরা ট্যামেরা অন করি না। ভাই কেন করবে? এখন তো মুখ পরিচিতি হয়ে গেছে, তখন তো মুখ পরিচিতি হয়নি, তার জন্য তুমি ওই সমস্ত কাজগুলো করে বেরিয়েছো। নতবা আজ থেকে 4 বছর আগে তুমি কি কচি খুকি ছিলে যে তুমি জানতে না যে 4 বছর আগে না 2-2.5 বছর আগে ওই বিশেষ ব্যক্তির বাবা মারা গিয়েছিল? তখন তো তুমি কচি খুকি ছিলে। ওই যে তুমি আমাকে বললে না দুধ পিতা বাচ্চা, হ্যাঁ তুমিই দুধ পিতা বাচ্চা ছিলে, ফিডারে করে দুধ চুষতে চুষতে গিয়েছিলে, বুঝতে পেরেছো? ফিডার বোতলে করে। তারপরে তুমি বুঝতেই পারোনি, তোমার মাথায় নেই যে কেউ মারা গেলে সেইখানটায় আমি ভ্লগ করবো কিনা। তোমার তো ওই ঘটে ছিল না কিছু, তাই না? এখন তোমার ঘটে প্রচুর বুদ্ধি হয়ে গেছে, এখন তুমি বলছো হ্যাঁ এখন গিয়ে আর ভিডিও করবো না, এখন কোথাও গেলে ভিডিও করবো না। জন্মদিনের দিন কত বারণ করেছি, হ্যাঁ চিৎকার করেছো শুনেছি, শিয়ালের মতন যে চিৎকার করেছো সেটা শুনেছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওই যে বললাম 2-2.5 বছর আগে তুমি কচি খুকি ছিলে একদম, এখন তুমি মান সম্মান পাওয়ার জন্য নিজের বয়সের জাহির করছো। কিছু আর বললাম না তোমাকে, শুধুমাত্র এমন অয়েল দেব যে তোমার মেশিন এমন করে ঘুরবে, চরকা এমন করে ঘুরবে, কোনো বোতাম টিপে বন্ধ করতে পারবে না তোমার চরকা। হ্যাঁ বলছে, বলে দিয়ে গেলাম রেগুলার ক্ষমতা আছে, রেগুলার আসার, রেগুলার এসে জবাবদিহি করার ক্ষমতা আছে। নিজে করে বেমালুম ভুলে যাও, বেমালুম তুমি ভুলে যাও, ভুলতে তো দেব না, যা যা জানি ভুলতে দেব। যখন যখন আমাকে নিয়ে টানবে তখন তখন তোমাকে নিয়ে বলবো। 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেটা নিয়ে যখনই বলতে বসবে, যখনই আমাকে টানবে, তখনই আমি তোমার ছাল ছাড়িয়ে দিয়ে চলে যাব, পরিষ্কার কথা। তুমি যদি বয়স হয়ে গিয়ে বয়স সম্মান পাওয়ার আশা কাজ না করতে পারো, তোমাকে সম্মান দিতে আমার বয়েই গেছে। কে তুমি, কে তুমি? এবার আসি গু লেপটে দেওয়ার কথায়। ওই যে একটা বং ভেন্ডি আছে, সে ওই বিশেষ ব্যক্তির কমেন্ট বক্সে কমেন্ট করেছে, ওই বিশেষ ব্যক্তি সেখানটায় লাভ রিয়াক্ট আর ভালো থেকো বনু বলে নাকি আমার মুখে গু লেপে দিয়েছে। না, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পাগলা জ্যোতিষী, সেটা আমাকে গু লেপেনি, ওর নিজের ক্যারেক্টারটা প্রকাশ করেছে। বিশেষ ব্যক্তি নিজের ক্যারেক্টারটা প্রকাশ করেছে। যেই নোংরা নোংরা একটা নোংরা মানুষ বলবো না, যে নোংরা এই বিশেষ ব্যক্তিকে শুধুমাত্র আমার সাথে মেশার কারণে তার 3 বছরের পাস্ট তুলে এনে যেই নোংরা গালাগালি দিয়েছে, যেই নোংরা নোংরা কথা বলেছে, তার হাজব্যান্ডকে যেইভাবে খিস্তি খামারি করেছে, তার রোগ নিয়ে যেভাবে খিল্লি উড়িয়েছে, যেভাবে নোংরামো করেছে, তারপরে আমাকে নিয়ে একটা নোংরা কমেন্ট করাতে এই বিশেষ ব্যক্তি লাভ রিয়াক্ট দিয়ে তাকে যখন ভালো থেকো বনু বলে রেসপন্স করেছে, এতে করে আমাকে কোনো কিছু করেনি, আমাকে কিছু করেনি, তার ক্যারেক্টারটা কেমন সেটা জাহির করে দিয়েছে। তার এর থেকে এটাই বোঝা যায় যে সে যখন কারোর প্রতি বিরূপ হয়, তার উপরে ভিত্তি করে সে সবাইকে আপন করে নিতে পারে, সবাইকে আপন করে নিতে পারে। সে যতই ঝাঁটার বাড়ি, জুতোর বাড়ি, লাথি কিলচর খাক না কেন, তাতে তার কোনো কিছু আসে যায় না। সে তাকে ভালো থেকেও বনুর জায়গাটা দিতে পারে। ভাই হবে না, আমার দ্বারা হবে না, তো আমার কাছে একটা ইম্পসিবল ব্যাপার বলে মনে হয়েছে, তার জন্যই কিন্তু আমি বলেছি। আমি 1-2বার ওই মর্কটের সঙ্গে সমঝোতায় গিয়েছিলাম। 3rd টাইম যখন দেখলাম যে না, এর জন্মটাই নোংরা, এ নোংরামিই করবে, তারপর থেকে নিজেকে সরিয়ে এনেছি। প্রত্যেক দিন নোংরামো করে, সো হোয়াট, তাতে আমার কি, তাতে আমার কি? কিন্তু হ্যাঁ, কমসে কম নোংরাকে নোংরা বলি, যে হ্যাঁ নোংরামো করে, নোংরা বলি। তাই ওই বং ভেন্ডিকে রিপ্লাই দিয়ে, বং ভেন্ডিকে ভালোবাসা জানিয়ে আমার ঘন্টা উকড়ে নিয়েছে, তাতে করে ওর ক্যারেক্টারটা আরও পরিষ্কার করে সবার সামনে এসেছে। আমার তাতে কোনো ফারাক পড়েনি, কোনো ফারাক পড়েনি। আমার কাছে বং ভেন্ডি ছিল, বং ভেন্ডিই থাকবে, বং ভেন্ডিই থাকবে, ঠিক আছে? আমি আবার ওই বিশেষ ব্যক্তির মতো বড় মনের অধিকারিণী নই। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বাদুরিয়ার বোন আর ঠাকুরনগরের দিদি নিয়ে না হয় পরে আসবো, একটা ভিডিওতে সব বলে দিলে হবে না। ওমা 29 মিনিট হয়ে গেছে গো, চলো টাটা, আসি। বলি কি, মেশিনটা কি একটু মানে চালু হলো? নতবা আবার আসবো খাচ্চার খাচ্চার করতে করতে।